কেজি কেজি রসুন ছাড়াবো মাত্র 5 মিনিটে। তো সেই টেকনিকটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার সেই টিপসটা। বন্ধুরা, আমি এখানে কিছু রসুন নিয়েছি। আমাদের রান্নার সময় এই আদা রসুন ছাড়াতে অনেকেরই বিরক্ত আসে, তাও যদি সেটা আবার বেশি পরিমাণে হয় তাহলে আরও বিরক্ত হয়। আমি আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে অনেকগুলো রসুন একসাথে খুব কম সময়ে ইজিলিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এখন আমি একটা ভারী কিছু দিয়ে এটার মধ্যে আঘাত করলাম, তারপর দেখুন কোয়াগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবকটা রসুন থেকে এই কোয়াগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন আমি খুব কম সময়ে ইজিলিভাবে রসুন থেকে রসুনের কোয়াগুলি বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তো আপনার দেখিয়ে দিলাম এভাবে শক্ত জিনিস দিয়ে আঘাত করলে রসুনের কোয়াগুলি খুলে যায়। আবার আমি এই একটা থেঁতুনির সাহায্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, থেঁতুনির সাহায্যও কিন্তু করা যায়। তো এতে যদি এরকম থেঁতুনি না থাকে তাহলে আপনারা যে কোনো শক্ত জিনিস দিয়েও কিন্তু এভাবে রসুনের মাথার মধ্যে আঘাত করলে রসুনের কোয়াগুলি খুলে আসবে। দেখুন আমার কতগুলি রসুনের কোয়া খুলেছে, আমার 1 মিনিটও কিন্তু সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কাজটা করে নিয়েছি। তো আমাদের মতো গৃহিণী যারা, তারা কিন্তু রসুনের কোয়া ছাড়াতে কিন্তু খুব একটা পরিশ্রমের কাজ। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি রসুন থেকে রসুনের কোয়াগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ছিলকাগুলি আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার রসুন থেকে রসুনের কোয়াগুলি বের করা হয়ে গেছে। দেখুন রসুন থেকে রসুনের কোয়া বার করা হয়ে গেছে। এই হলো ছিলকা। তো দেখুন সময় কাজটা হয়ে গেল না? প্রত্যেকের নোকে প্রচণ্ড ব্যথা হয়, কারণ আমাদের রসুনের কাজটা, যে কোনো কিছু রান্না করে রসুনের কাজটা বেশি লাগে। তাহলে এইভাবে আমাদের খুব কেজি কেজি রসুন কষ্ট হয়। তো এইভাবে যদি আমরা রসুনের কোয়া খুলে নিই তাহলে কিন্তু আমাদের নোকে প্রচণ্ড ব্যথা হয়। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এইভাবে নখ দিয়ে না ছিলকা ছাড়িয়ে সহজ পদ্ধতিতে কিভাবে রসুনের ছিলকা ছাড়ানো যায়। আমি এখন এই রসুনের কোয়ার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। বেশি গরম জল দিতে যাবেন না, তা না হলে রসুনের যে স্মেল আছে স্মেলটা থাকবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পর এখন আমি আবার ফিরে আসলাম। তো দেখুন এই 5 মিনিট হয়ে গেছে, আর রসুনের কোয়াগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এভাবে কিন্তু রসুনের ছিলকা আমরা ছেড়ে নিতে পারি, কিন্তু এইভাবে করলে আমাদের নোকের কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়। তো তার জন্য এইভাবে আমরা চটকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে চটকিয়ে নেওয়াতে রসুনের কোয়া থেকে কি সুন্দরভাবে ছিলকাগুলি বেরিয়ে আসছে। দেখুন সুন্দর ছিলকাগুলি বেরিয়ে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রসুনের ছিলকাগুলিকে ছাড়িয়ে নিচ্ছি, আর এখন একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। কত অল্প সময়ের মধ্যে আমার রসুনের কোয়ার ছিলকা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে রসুনের ছিলকা ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। আমাদের রান্নাঘরে রসুনের প্রয়োজন হয়, তো আমরা যদি এভাবে রসুনের ছিলকা ছেড়ে নিয়ে মিক্সিং জারে করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেমই হবে না, রসুন ছাড়ানো নিয়ে কোনো প্রবলেমই হবে না। তো আমরা তো আদা পেঁয়াজের ছিলকা ছাড়ানো হয়, তো এর মধ্যে রসুনের ছিলকা ছাড়ানো কিন্তু খুব কষ্টকর। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা মিনিটের মধ্যেই রসুনের ছিলকা ছাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যে অল্প সময়ের মধ্যে রসুন থেকে রসুনের কোয়া বার করানো আর ছিলকা ছাড়ানো যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি, সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই।